Yahdi lillati. Yahdi lillati. Katakan na. Inna hadzal Qur'an. Niশ্চয় এই কোরআন। Inna hadzal Qur'an. নিশ্চয় এই কোরআন। Yahdi. হেদায়েত করবে। এই কোরআনে কি করবে? হেদায়েত করবে। কাকে করবে? লিল্লাতি। ওই ব্যক্তিকে না। লিল্লাতি মানে ব্যক্তি নয়। Yahdi Allah lillati বলবে না। লিল্লাতি ওই পদ্ধতিতে ওয়া আল্লাহর কোরআনে হেদায়েত করবে লিল্লাতি ওই পদ্ধতিতে আইলি তরিকাতি লিল্লাতি তারপরে বলতে এখানে বলতে ওয়া কোরআনে হেদায়েত ব্যক্তিকে যেমন করবে আবার হেদায়েত করার পদ্ধতিও আছে। এখানে লিল্লাতি বলে কোন ব্যক্তিকে হেদায়েত করবে তার গুণাবলী বলতেছে না। আল্লাহদের লোকি এইগুলো দিয়ে সাধারণত করা হয়, পরিচয় দেওয়া হয়। সবসময় খেয়াল রাখবে ইসমে মৌসুম দ্বারা সাধারণত কি হয়ে থাকে? মৌসুম দ্বারা সাধারণত পরিচয় দেওয়া হয়ে থাকে। এখন লিল্লাতি বলে মানুষের পরিচয় হতে পারে, পদ্ধতিও এক পরিচয় হতে পারে। এখানে লিল্লাতি বলে যাকে হেদায়েত করবে তার পরিচয় দিচ্ছে না, পদ্ধতিতে হেদায়েত করবে পদ্ধতির পরিচয় দিচ্ছে না। তোর লিল্লাতি তোমার খেয়াল করো। ইন্না হাযাল কুরআন ইয়াহদি হেদায়েত দিবে লিল্লাতি ওই পদ্ধতিতে আইলি তরিকাতি লিল্লাতি ওই পদ্ধতিতে ইয়া আকওয়াম যে পদ্ধতি এটা আদান বেশি আগে খেয়াল করো। পদ্ধতির একটা এই তোমার হেদায়েতের একটা কি আছে? পদ্ধতি আছে। এই জন্য আল্লাহ কোরআনে পাকে কি বলছেন? উইলা সাবিলি রাব্বিকা এটাও পদ্ধতির বর্ণনা। এটা কিসের বর্ণনা? এইগুলো তোমরা খেয়াল করবে। অনেকে হেদায়েত করে আচ্ছা আমার বুঝতে আমি নবীগণের মধ্যে আমি তাৎপর্য করতেছি, এটা বেয়াদবি। কোনো কোনো নবীকে সুর বলা না, আমার নবীকে আল্লাহ সবাই মর্যাদা শ্রেষ্ঠ বলা যাবে না। মুখ থেকে সুর আমাদের নবী যেমন সেরা, ওনার পদ্ধতি কি সেরা হবে না? দেখো আমাদের নবী কি করছে? হেদায়েত করছে। ইসলামও হেদায়েত করেছে। মানুষ না আনলে কি হলে মানুষের সাথে ব্যবহার করলে আল্লাহ দরবার আর আমাদের নবীর উপর এত অত্যাচার নির্যাতন এত কিছু করেছে। অনেক সময় আল্লাহ নবীর থেকে জিবরাইলের মাধ্যমে অনুমতিও চেয়েছেন যে আপনি অনুমতি দেন, এদেরকে হালাক করে দেব। নিজের থেকে তো কোনোদিন নিজের থেকে কোনোদিন তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ কথা তো কোনোদিন বলেন নাই। এমনকি আল্লাহ জিবরাইলের মাধ্যমে অনুমতি চাওয়ার পরেও, কারণ নবী চিন্তা করতেছেন যাদেরকে আমি হেদায়েত করবো তাদেরকে ধ্বংস করে দিলে ধ্বংস করে দিলে হেদায়েত তাকে বলবো। হয়তো আজকে বুঝতেছে না, হয়তো ইমান আনবে না, ছেলে ইমান আনবে, তো ওকে মেরে ফেললে ও ছেলে কোথায় পাবো? ওকে মেরে ফেললে ও ছেলে পাবো। এই জন্য একজন মানুষ একদিকে, উয়া দুনিয়ার মানুষ আরেকদিকে। এই সময় উয়া নবী হেদায়েতের কার্যক্রম শুরু করেছে। একজন না ছয়জন, একজন আরেকজন পক্ষে সবাই শত শত বছরের এই শত শত বছরের একটা অন্ধবিশ্বাস যাদের প্রভাবে জমাট বেঁধেছিল। শত শত বছরের যেই দর্শন, যেই বিশ্বাস তাদের অন্তরে কি ছিল? ছিল।
যেটার বিপরীত তারা কিছু বুঝতো না, যেটার বিপরীত কিছু বুঝতো না। এইরকম একটা আদর্শ বিশ্বাসের বিরুদ্ধে একজন মানুষ ভেবেছে ভুল আর সঠিক পরের কথা, কিন্তু আমার বিশ্বাসের মধ্যে তো এটা ছাড়া নেই। এইরকম একটা শত শত বছরের বাপ দাদার নিমজ্জিত একটা বিশ্বাস থেকে তাদেরকে ছেড়ে টেনে আরেক পথে নিয়ে যাওয়া, জিনিসটা কেমন ছিল? এটা কেমন ছিল? কিন্তু এই জিনিসের মধ্যে নবী ধীরে ধীরে আস্তে আস্তে একটা কাম থেকে নৈরাশ হয় না, সাহস খারাপ হয় নাই, কমে যায় নাই, সামনের দিকে গিয়ে যেতে, পিছনের দিকে যান নাই। কোনো বাধাই নবীকে পিছনের দিকে দিকে পারে নাই, সামনের দিকেই গেছেন। এটাই হলো সফলতার এক নম্বরের দিক। যে কোনো ক্ষেত্রে যদি সফলতা চাও, এইরকম বাধা আসলে বিচলিত হবে না, তুমি ধৈর্য হারা হবে না, তুমি সাহস হারা হবে না, তুমি একটা কাম থাকবে, তোমার মতের উপর তুমি স্থির থাকবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, দেখবে ইনশাআল্লাহ একদম মেঘকে যেভাবে সূর্যে আলুয়ে ছড়াই ফেলে মেঘকে ভাগ করে কেটে উঠে যাই। মেঘে প্রথমে দেন জায়গা রাখছে, ফুলগুলো রাখছে, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা, তারপরে মেঘকে বিকম্পিত করে এক লাঠি ওদিকে আমার সেটটাকে আর এক লাঠি ওদিকে মারে, আবার বিকশিত হয়ে কথা বোঝা গেছে। এই সফলতার সিদ্ধান্ত হচ্ছে এই লোকে সেটা করছেন। এখন খেয়াল করো, এই জন্য তোমরাও এইভাবে মারে বন্ধুরে গালা গালি সদর পদর এইগুলো করে মানুষের আয়োগ করে, যারা এক করতে গল্প সবর এগুলোর মাধ্যমে যারা খুঁজে দেয়, এইটাই হলো আল্লাহ আত্মরিকাতুল্লাহি আকওয়াম আত্মরিকাতুল্লাহি আল্লাতি প্রতিপন্নদিকে আইদিত তরিকাতি ইয়া আকওয়াম ইয়া আদাল, যেটা বেশি বিশুদ্ধ, আকওয়াম আদাল আসওয়াদ, যেটা আদল হবে সেটা হবে, যেটা আসওয়াদ হবে সেটা আদল হবে। তা বুঝা গেছে? যেটাই নিয়ে আয় সেটাই সঠিক, যেটাই সঠিক সেটাই নিয়ে আয়। ওয়ুবাশশিরুল মুমিনিন আর রাসূল, তাই না? ওয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ওয়ুবাশশিরুল এই কোরআনে কি করে মুমিনদেরকে সুবশারত দিয়ে দেয়। কোরআনে দেওয়া, নবীয়ে দেওয়া, আল্লাহ দেওয়া, কোনো জায়গার মধ্যে কোরআনে দেয়, কোনো জায়গায় নবীয়ে দেয়, কোনো জায়গায় আল্লাহ দেয়। কারণ তুমি আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম এগুলো একটা থেকে আরেকটা পৃথক করতে পারবে না। চারুটার মিলে চারুটার সমন্বয়ে হলো ইসলাম। কথাটা বোঝা গেছে? এখানে আল্লাহ দেওয়া মানে ইসলামে দেওয়া, রসুলে দেওয়া, রসুলে দেওয়া মানে কোরআনে দেওয়া, ইসলামে দেওয়া, আল্লাহ দেওয়া। কোরআনে কি রে আল্লাযীনা কোরআনের ওই মুমিনদেরকে বশারত দেয় ইয়ামালুনা সালিহাত, কোরআনের শুভ সংবাদ দেয় ওই মুমিনদেরকে যারা আমলে সালেহ করে। এখন তো আমরা এত বেশি আশিক রসুল দাবি করিনি, আমল কিচ্ছু না, আমল কি না এটা আশিক রসুল, আশিক রসুল আলাদা হলো আমল ছাড়া। আমরা হলাম আমল ছাড়া সুবিধাবাদী আশিক রসুল, সিদ্দিক আকবরের আশিক রসুল না, এটা হলো আমাদের সুবিধাবাদী। আমরা এখন আশিক রসুল দাবি করতে গিয়ে আমলকে কি করে দেবে, এটা সিদ্দিক আকবর, ফারুক, আজম, খোলাফায়ে আরবার আশিক রসুল। এইটা হলো আমাদের একটা মরা আশিক রসুল, যেটা নিজের সুবিধার জন্য প্রয়োজন করেছি, সুবিধার জন্য করেছি। যার কাছে ঈমান বেশি, যার কাছে ইশকে রাসূল বেশি, তার কাছে আমলও বেশি, তার কাছে আমলও তো বেশি। সিদ্দিক আকবরের ইশকে রাসূলের যেমন মেসাল নাই,
এবাদতেরও জিকার করে এবাদতেরও কি নেই আরো কারণের এবাদত এক দিনের এবাদতের সমান গোটা দুনিয়া মানুষের এবাদত হবে নামাজও করছে নামাজও আমার থেকে অনেক বেশি করছে আর সেই কাজ তিনি করেছেন আমার গোড়া দিন থেকে আল্লাহ রাখলে আর উদাহরণের এক মুহূর্তের খেদমতের সমান হবে এটা তো এবাদত নয় এগুলো তো এবাদত তো চিন্তা নামাজ বসে বসে কিতাব পড়ি তোমার একটু না আমি নামাজ পড়ি না নামাজ শুধু ফরজ করবে শুধু ফরজ আর মানে নামাজ পড়বে আর কোনো নামাজ নেব কি দেবে খালি দিয়ে কি রসুলের পাক হওয়া বনি ইসরায়েলের মেশকাতের হাদিস না বনি ইসরায়েলের দুজন মানুষের বর্ণনা দিয়েছেন যে একজন মানুষ কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যান এরপরে কিতাব এই জ্ঞান অর্জন করবে জ্ঞান দেবে জ্ঞান অর্জন করবে আর একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর বাকি নফল নামাজ আরো নফল ইত্যাদি 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 তাদের ছাড়াই ওই নিয়ে পাঁচ ওয়াক্ত পড়ে পড়ে শুরু আদায় করে জ্ঞান বিতরণের দিন হারাই দিনটা ছাড়াই আর উনি খরচের বাইরে আরো নওয়াবের দিয়ে দুজনের মাঝে কি বলছেন যে যারা কি করে আন্না লাহু নিশ্চয় তাদের জন্য আজরান কাবীরা ওয়া খেয়াল করো ওয়ুখবিরু আন্নাল্লাযীনা ওয়ুখবিরু ওই কোরআনে সংবাদ দিচ্ছে এখানে একটা ওয়ুখবিরু মাহাদুর মানতে হবে যেহেতু এরপরে আন্না আছে এরপরে কি আছে আন্না আছে এটা ওই জ্ঞান শুধু কালাম না এটা কি না ইস্তিনাফ না ওই ওয়ুখবিরু কোরআনে সংবাদ দেয় আন্নাল্লাযীনা নিশ্চয় ওই সমস্ত লোকেরা লা ইউমিনুনা বিল আখিরাহ এরা কিসের উপর মানে না আতাদনা আই আদাদনা ওয়া আদাদ এদাস ওয়া এই যারা পরকাল রুহি জানে না আতাদনা আই আদাদনা লাহু আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছি আযাবান আলীমা আই উম্মা ওয়া খেয়াল করো আচ্ছা হুয়া আল্লাহ স্বস্তিক শান্তি ويدعو الإنسان ويدعو الإنسان بالشر على نفسه وأهله إذا تجرى এই দেখো আল্লাহ হেফাজত সবাইকে আমল করো মানুষ বেশি শান্তিতে পড়ে যায় যখন মানুষ বেশি সবাই দুনিয়ার মধ্যে কেউ নাই দেখি কান্না করে সবাই থেকে বাঁচতে চায় টাকা কুড়ি টাকা খরচ করে ফেলে নিজের জন্য মানুষ যখন বেশি পেরেশান করতে পড়ে যায় তখন নিজের জন্য দোয়া করে না আবার দোয়া করে দেখি আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও আত্মশক্তি করতে পারছি না আল্লাহ যেন আমার জামিয়া দিলে সবাইকে হেফাজত এই ধরনের পেরেশান শিখাই এটা বলতেছে ওয়াগু এটা পারো তার উঠতেছে না নাম উঠতেছে এটা ভালো জিনিস না ওয়াগুল ইনসান এই মানুষের ডাকে বিশ্বরে হারাম মানুষ বালাইকে ডাকে না কাকে ডাকে আল্লাহ সুস্থ করে দাও সুস্থ করে ডাকতেছে না মৃত্যু দাও কাকে ডাকতেছে আল্লাহ আমাকে মৃত্যু দাও কাকে ডাক করে সুস্থ করে ডাকছে রে কাকে ডাকছে রে ইনসানু মানুষ তাকে বিশ্বরে আলা নফসিহি ওয়া আহলিহি নিজের পরিবারের উপর ইদা দজারা এই সদুন্মানি বেশি পেরেশান হয়ে যাওয়া সদুন্মানি কি বেশি হয়ে যাওয়া ইদা দজারা বলে অভ্যাস করো দুয়াহু আই এই দুয়াহু এটা একটা মাহাদুর আই কাদুয়াই মানুষ তো এমনি স্বাভাবিকভাবে নিজের কল্যাণের জন্য মানুষ যেভাবে নিজের কল্যাণের জন্য দোয়া করে মানুষ যখন বেশি পেরেশান করতে পড়ে যায় তখন তার বন্ধুয়ার জন্য কি করে
এটা করো ইদা দজারা, তখন সে বেশি চিন্তিত হয়ে যায়। কারওয়াই মানে কি সব নসব অনুযায়ী কারওয়াই, তার কুয়ার নিয়ে আই কারওয়াই লাহু, তার নিজের জন্য কুয়ার নিয়ে কি দোয়া বিল খাইরে, মানুষ তো স্বাভাবিকভাবে কল্যাণের দোয়া করে, এইরকম কল্যাণের দোয়া করার নিয়েই সে ওই কল্যাণের দোয়া করে। ওয়াকানাল ইনসান, এই ওয়াকানাল ইনসান, আর মানুষ হলো আই আল জিনসু, এখানে ইনসান বলতে সব ইনসান, জিন বলতে চেষ্টা করলে বুঝতে সবাই, চেষ্টা করলে বুঝতে এখানে ইনসান বলতে ইনসান জাতি। অনেকের কাছে সেই স্বভাব আছে, তবে একেবারে সমষ্টিগত সবাই না। জিন যখন করবে তখন শুধু বলবে ইনসান, সমস্ত ইনসান বলতে পারবে না। যখন আলিফ লামে জিনসি হবে তখন সমস্ত ইনসান বলতে হবে, আপনারও হইতে পারে, সদরও হতে পারে, তত্ত্বও হতে পারে, দশটিও হতে পারে, দশটিও কত সেটা মুয়াইয়ন নাই, কত সেটা মুয়াইয়ন নাই। আর ইস্তেগরাকের মধ্যে ইস্তেগরাকের মধ্যে যদি ওয়াকানাল ইনসান, এই ওয়াকানাল ইনসান আই ওয়াকানাল ইনসান মানে মানব জাতি আজুলা, ওয়া মানব জাতি কি আজুলা। क्या करो मुसीबत में बोलने अल्लाह तुम तुझे रहो ना आगे कुछ देखो ना, अल्लाह तुम्हारे की करे, अल्लाह तुम्हारे की करने की देखो ना, एक कुछ ना इंसान का तो समय तो इंसान का तो समय वकानल इंसान मानव जाति आजूला ऐसे ताराहुला सिगाये सिगोदरी वाह सिगाये ताऊने गुरु सुस्तवाइल मुबारकारी वकानल इंसान आजूला लिखवाए द्वार में मारे देशी तो बोती मानव द्वार में मारे देशी तो में किसी को दास्ते दे तारादारी और दुआ को दे কথা বুঝা গেছে। আলা নফসি এটা বদুয়া, বিদুয়ায়ে আলা নফসি, বদুয়া মানুষ বদুয়ার ব্যাপারে ওয়াদ মিন নজর ফি আকিবাতিহি, এই দেখো ওয়াদ মিন নজর একটা কাজ করতেছে। ওয়া ধরো মনে করো একটা জিনিস তোমার সাথে আমার সাথে আমার একটা আল্লাহ হেফাজত একটা রূপ দিয়েছে, রূপটা কীরকম হয় দেখিনি, চিকিৎসা করে দেয়, চেষ্টা করে দেয়, কী হবে না হবে সেটা না দেখেই আল্লাহ সহ্য করতে পারতেছি না, মৃত্যু দিয়ে দেবো, আল্লাহ সহ্য করতে পারতেছি না, একটু একটু দাঁড় করো। বা তুমি একটা মুসিবতে আসো, এটা কি দেখো না কি হয়, তার শেষ পরিণাম কি হয় তুমি দেখো। শেষ পরিণাম তো মধুময় তো হতে পারে, ওয়া শেষ পরিণাম তো ফুল তুলতে গেছো খাঁটা ফুটে গেছো, খাঁটা যখন ফুটে গেছো আল্লাহ ফুল লাগবে না আমাকে আসল করতে পারতেছি না, করতে পারছি। আরে খাঁটা দেখা ফুটছো সত্যি করে সামনের দিকে যাও না, গোলাপ ফুল তো পেয়ে যাবে, গোলাপ ফুল তো পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কেমন করো এটা বলতেছে রে ওয়াকানাল ইনসান আজুলা বিদুআয়ে আলা নফসিহি, নজর এবং দৃষ্টি না দেওয়ার ক্ষেত্রে তার পরিণামে দৃষ্টি না দেওয়ার ক্ষেত্রে আর এগুলো জীবন বাস্তবায়ন করার চেষ্টা করতে দেয়। লাইলা আমি আল্লাহ রাতকে করেছি নাহারা আয়াতাইনে আয়তা আল্লাহ তাইনে আলা কুদরতিনা ফামা হাউনা, এটা মাহাবুল মাতা আমি মিটিয়ে দিই, আমার হাউনা আমি মিটিয়ে দিয়েছি আয়াতাল লাইলে রাতের নিদর্শন, তার মানে রাতের নিদর্শন আই রাতের আলোকে আমি আল্লাহ ওয়া দিনের বেলায় যেভাবে আলো ছিল রাত্রের বেলায়ও কি আমি আলো দিতে পারতাম না, রাতকে আমি অন্ধকার দিয়ে সাজাইছি করেছি। আমি দিনের বেলায় যেভাবে আলো ব্যবস্থা করেছি
রাত্রবেলাইতে আমি আলোচনা করতে পারতাম না দিনাই খেয়ে বলতেছে গেল তারপরে মামা খাও না আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি আয়াত আল্লাইলে আই নূর আল্লাইলে আলোকে আমি আল্লাহ রাতের আলোকে আই তমাসনা নূরাহা তমাসনা আমি রাতের আলোকে দিয়েছি বীজ গরামে অন্ধকারের মধ্যে নিতাস পুরুষ দিয়ে আলোর মধ্যে ঘুমাইলে ঘুম আসবে হ্যাঁ আমি একবার দেখছি এগুলো এখনো দেখতেছি গাড়ি আসতেছি মানুষ একটা প্রবেশন আমার থেকে বেশি কম হবে যাচ্ছে রে ওরাও আছে বউ আছে পরে ইটনেরও হওয়ার জানি 32টারও কম নয় ইটনে আমি বলছি তো কানে দেরি কানে বালু টানে ইটনেরও কয়টা 32টা আর মানুষকে ফেরা ফেরা মাছ খেলতে খেলতে তো বড় একুশি একুশি বুঝলেনি হাতে বুঝে বেশ টাকা আপনি তো হাতে তো বুঝে মধ্যে কিন্তু এটা হানা হাইতে বুঝি কিন্তু আর 14 দোকান একসাথে হাইবে এটা ওটা মাছ তো একদম লবণ আর কেঁচা মধ্যে কাপ কাপ খাই বুঝে এক খাবা মারি বুঝে রে না আই লাগে দিয়ে একটা ভাই দাঁড়ানো একটা ভাই দাঁড়ানো সারা দেখি অনেক এই সারাক্ষণ তার থেকে সেই দিন কল্পনা করতে মানুষ একটা রাইতে আমি কথাটা বলি আমি তো বিরাট বলি না আল্লাহ ফল চালা দিয়ে দেবো করে বাস খাতে বসে দিই তাও ওটাই ওটাই হোম করে ঘুম মারি না এরকম করে ঘুম মারি নাই বাচ্চাদের সঙ্গে হাতগুলো করবে ঘেরা দিয়ে গলা দিলে আর এটা তো দিকে রাখি বড় দিকে মানুষের সারা দিতে কি গেল যায় মারামার ধরি আমি আসে আর মানুষ এই সব আরেকটা কামে যাচ্ছে না 32টাই 32টাই ফার্স্টটাই দেখা দেওয়া পারত ওই তাই এখন क्या करो এই ওয়াকান আচ্ছা ফামা হাউনা আয়াতান লাইল ফামা আজ ঘুম যাচ্ছে রে ওই আমাদের অক্সিজেনের বিদ্যুৎ আইল্যান্ড আমাদের অক্সিজেনের বিদ্যুৎ দেখো না মাঝখানে একটা আইল্যান্ড আছে না একটা মাঝে মাঝে যাচ্ছি রে আমার ওপর সাথী থাকছে রে গায়ে কম লাগতেছে আইল্যান্ডের মাঝখানে এদিকেও গাড়ি চলতেছে ডাইনে পাবে ওকে আইল্যান্ডের দিনের একটা বাজে নূর আর এদিকেও গাড়ি এদিকে গাড়ি ইটার কোন দেয় টেন গুণ যেমন তেমন গুণ না হইতে পারে না তার তো এখন এদিকে ব্যথা ওদিকে ব্যথা কি তো নাই গাছগুলো লাগালে ওরা তুমি আয়াত নাই এই লিটাস তারপরে গেল বড় ফাম হাউনা আয়াত নাই ফাম হাউনা আয়াত নাই আমি আল্লাহ রাতের আলোকে মিটিয়ে দিয়েছি আই পড়াশোনা নুরাহা লিটাস কুনু দিয়ে যেন তোমরা ওই অন্তকালের মধ্যে ওয়াল ইজাফাতু লিল বায়ান আয়াতাল লাইল ইজাফাতু লিল বায়ান আয়াতাল লাইল বলে কোন জিনিস না বলে আমি রাতকে মিটিয়ে দিয়েছি ও রাতকে মিটিয়ে কি করবি মানে রাতের আয়াত লাইল যেটা আয়াত সেটা আয়াত বলতে লাইলও সেটা এই কথা বলতেছে আমরাউনা আয়াতাল লাইলে তামাসনা নূরাহা বিজলাল লিতাসকুনু ফিহি ওয়াল ইজাফাতু লিল বায়ান এই ইজাফাতটা ইজাফাতু বায়ান ইজাফাতু কি ওয়াজালনা আমি আল্লাহ করেছি আয়াতান নাহার দিনের আলোকে আমি আল্লাহ করেছি মানে দিনের আয়াতান দিনের আলোকে করেছি ওয়া ও আচ্ছা হ্যাঁ আচ্ছা আয়াত কোথায় নূরাহা আয়াতাল লাইল মানি ওয়া বিজলাম ওয়া ফামাহাউনা আয়াতাল নূরাহার মধ্যে লাইল ধরো লাইল তো লাইল মুদক্কর তাহলে আচ্ছা এটাই ভাবে ধরো ওই সূর্যের যে
সূর্যের আলো ধরো ওয়াজালনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ওয়া আয়াতান আচ্ছা 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 ধরো আয়াতান এখানে আমরা একটা কথা বলি আয়াতাইন ধরো না এই আয়াতাল লাইলে আয়াতাল লাইলে আই নূরাল আয়াতে ওয়া আয়াত আয়াত দিয়েছি লাইল এবং দিনকে আমি কি বানাইছি লাইলের মধ্যে আছে অন্ধকার দিনের মধ্যে আছে আমি রাত এবং এগুলাকে কি বানাইছি যদি আমার তমাসনা নূরাহা ওয়া তমাসনা আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি আমি এক আয়াতের নূরকে এক আয়াতের এক আয়াতের নূর বলতে লাইলের নূর আহারে লাইল এবং লাইটকে কি বানাইছি লাইল এবং নাহারকে কি বানাইছি আমি নূরা মানে নূরার আয়াতে আয়াত মানে লাইল আয়াত মানে কি আগে বলছে না ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনে ঠিক আছে না তা আমি কি করেছি ওয়া আয়াতাল লাইলে আয়াতাল আয়াতে আই নূরাল আয়াতে এই জন্য তো বলতে দাঁড়াতে পারি আয়াত নূরাল আয়াতে এখানে আয়াত মানে কোনটা লাইল এখন আমি আল্লাহ কি করেছি দিনের আয়াতকে আমি করেছি দিনের নিদর্শনকে আমি করেছি দিনের মধ্যে দেখে দিনে দেখে না এখানে ফাইল বলছে আমি আল্লাহ দিনের আয়াতকে 10টা করেছি 10টা মানে আসবে দিনে দেখে না গাছ খাই না তো এখন কেন করো আয়াতান নাহারে আমি আল্লাহ কি করেছি দিনের নিদর্শনকে করেছি আই বুবু সারান তার মধ্যে দেখা হয় তার মধ্যে দেখা হয় কেন করেছি দিনের আয়াত নিদর্শন করেছি দিনের কেন এখন ক্লিয়ার হয়ে যেত ফদলান মির রাব্বিকুম এটাও নিয়ামত দিনকে এইভাবে ফদলান মানে এটা গিয়া কিতাব তাগু ফদলান তোমরা তালাশ করতে পারো তোমাদের ফদল মানে বিল কসবে কিসের মাধ্যমে এটাও ভালো হালাল দিন পালন করা এটাও ভালো ওয়া খেয়াল করো বলে লিতাআলামু বিহিমা ওয়া আমি আল্লাহ এগুলোকে করেছি লিতাআলামু যেটা যেন তোমরা জানো বিহিমা এই দুটাকে তো আমি রাত্রে করেছি কিসের জন্য তোমরা জানো আদাদাল সিনিনা ওই তাআলামু বিহিমা যেন উভয়টার মাধ্যমে জানো আদাদা সিনিনা একই রকম থাকতো এই দিন অথবা রাত একরকম বলো এক সপ্তাহ কেমনে হয়েছে 1 মাস কেমনে হয়েছে 12 মাস কেমনে হয়েছে 1 বছর বয়স কত আমার বয়স এখন 5 বছর এখন রাত আর দিন নেই 100 মাস 22 বছর 22 বছর গণনা পারবে হ্যাঁ 1 মাসে জানা বেতনটা দিয়ে দেন না একরকম 1 মাস কেমনে গণবে আল্লাহ এই যে আজকে তোমাদের হাত নাগাদ মাল নাগাদ যা বলতেছো ব্যবসার মধ্যে একটা কি আছে হালহাতা ওই ব্যবসার মধ্যে একটা কি আছে বাৎসরিক হিসাবকে কি বলে হালহাতা তাই এখন আজকে মাস শেষ হলে বেতন দিচ্ছ রে কত বুঝিয়ে করে যাচ্ছ এগুলো দিন যায় না হলে সম্ভব হতো ওই দিনটা এখন ইয়ে যাতে বাইর না বহুদিন সায়ন তো হয়ে যাবে দেখি অনেক লক্ষণ নেই দেখি অনেকটা এইভাবে সমুদ্র চিন্তা এই জাতি গল্প মারতে এই 30 বছর এই জাতি বাড়াইবেন না থেকে বলতে হবে খারাপ দিন না ভালো দিন দেখো খারাপ দিন যদি হইতাম না তাই খেয়াল করো
ওলিতালামু ওলিতালামু যেন বইয়ের মাধ্যমে তোমরা জানতে পারো আদালত সনাতনের তোমার যেন তোমরা বয়সের সংখ্যা যাবতীয় হিসাব নিকাশ যেন করতে পারবে ওকুল্লা সাইয়িন এবং ওই প্রত্যেক দিনই ওকুল্লা সাইয়িন প্রত্যেক বস্তু ইয়াহতাজু ইলাইহি যেদিকে বন্দা মুখাপেক্ষি হয় প্রত্যেক জিনিস যেদিকে বন্দা অথবা ইউতাজু ইলাইহি যেদিকে বন্দা মুখাপেক্ষি হওয়া হয় ফাসফালনাহু তাহলে কুল্লা শাইইনটা হবে রে মা উসমিদা আমিনহু ফাসফালনাহু আমি আল্লাহ তাকে বিস্তারিত করেছি তফসীলা কিসের নিয়ে বিস্তারিত আই বায়ান্নাহু তফসীলা কুল্লা ইনসানি প্রত্যেক মানুষ আল্লামনাহু আমি আল্লাহ তাকে দান করে দিয়েছি গায়রাহু আই আমালাহু ওয়া এখানে আমল শব্দকে তয়ের লাগাইছে তয়ের মানে না কয়রুন মানে কি আমল তুমি যেখানে দাও তোমার কাছে 2 টাকা শুকর আছে ঘরে তুমি যখন টাকা গেছো 2 টাকাগুলো তোমার সাথে আছে এই তুমি যখন টাকা গেছো 2 টাকাগুলো তোমার সাথে আছে তুমি ওখানে 10 টাকা দিয়ে একটা বানাইছো টাকা দেওয়ার সময় সঙ্গে যায় টাকা থেকে আসতে না পারলে নিজের টাকায় তোমার টাকায় তুমি তোমার টাকায় আচ্ছা আমি কবরে চলে গেলাম আমি কবরে চলে গেছি উপরে 10-20 টাকা ঠিক আছে এগুলো উপরে রয়ে গেছে যদি মানুষের সঙ্গে সবসময় থাকলে তার এলম জিনিস যেটা মানুষের পরম বন্ধু আমল আছে এটা আছে আমল এলম শব্দ কাছাকাছি জিনিস যদি এখানে তয়ের মানে এলম তয়ের মানে তোমার সাথে সাথে এলমও দেখায় এলমও কি তোমার সাথে সাথে দেখায় তুমি যেখানে যাবে এলমে তোমাকে ছাড়বে এলমে তোমাকে এলমের ফজিলত অনেক এইটাও এলমের ফজিলত বর্ণনা করার জন্য বলতে পারবে ওকুল্লা ইনসানিন প্রত্যেক মানুষ আল্লামনাহু আমি আল্লাহ তাকে দান করে দিয়েছি তয়রাহু আচ্ছা এখানে আমালাহু বলছে ঠিক আছে আমল আমল তো আছে আমলে এলম আমি এখানে আমলের কথা তাহলে আমল সবসময় তার কি থাকে যখন কবরে যাবে আমল দুনিয়াতে রয়ে যাবে আমল দুনিয়াতে ওই এলম আমল একই কথা তুমি যেখানে যাবে সেখানে আমল থাকে আমি আল্লাহ প্রত্যেক মানুষ আল্লামনাহু আমি আল্লাহ তাকে লাদেন করে দিয়েছি তয়রাহু আয় আমালাহু তার আমলকে ইয়াহমিলুহু সে বহন করবে ফি উনুকিহি মুস্তাবিদ যিকিরে ওয়া আমার সাথে আমার আমলকে লাদেন তা আমলের আবার এটা কেমন হয় কাম আমার সাথে আমার আমলকে লাদেন আমার সাথে মাথা থেকে যায় না আমার আবার ওই আমার থেকে আবার বর্তমানকে ধরে দিয়েছে আমার আমলটা আমার জন্য কাজ হয়েছে কোথায় হাসটা বেশিরভাগ গলায় ধরিয়ে থাকবে শিকড় দিয়ে ধেতে ধরে দেবে দেবে না এখানে দেবে গরুকে রুচি দিয়ে কোথায় বাঁধতে দেবে ওই গরুকে রুচি দিয়ে কি ফেড়ে বাঁধতে দেবে রুচি দিয়ে ফেড়ে বাঁধে না কোথায় বাঁধতে আর শিকল করায় কোথায় করাই দেয় করাই দেয় তুমি এখন খেয়াল করো এটা এই জন্য যে কোনো জিনিসকে হাত করার জন্য বেশিরভাগ গলার হয়ে থাকে এই জন্য এখানে গলায় হাত করার মধ্যে আনা প্রত্যেক মানুষ আল্লামনাহু আমি আল্লাহর কাছে আবাসন করে দিয়েছি আমাকে ইয়াহমিলুহু সেটাকে গ্রহণ করবে তার কুসা বিদ্যিকিরে কুসা মুখকে হাত করা হয়েছে বিদ্যিকিরে আন্দোলনের মাধ্যমে লিআন্নাল লুজুমা ইয়ে আসাদু আসাবা ব্যাখ্যা করো বলে একটা জিনিস আমার সাথে একেবারে লেগে যাওয়া এটা বেশিরভাগ খাত দিয়ে বুঝাই না বেশিরভাগ না দিয়ে বুঝাই না বেশিরভাগ গলা দিয়ে বুঝাই দেয় অর্থাৎ গলার সঙ্গে যখন বেনি বাঁধা হয়
এইটার মধ্যেই বেশি জিনিসটা লেগে যাওয়ার অর্থ বেশিরভাগ গলায় আসে, এই জন্য একটা গলা দিয়ে করা হয়েছে। আঙুলটা বেরিং নিয়ে তার সঙ্গে হাত থাকবে, তার সঙ্গে কি থাকবে? হাত থাকবে। ধরো তো আমার জাহামিল পুস্তা গলাকে হাত করা হয়েছে বিদ্যুৎ আলোচনার মাধ্যমে যে হাত জিনিসটা রাগ জিনিসটা বেশি শক্ত হয়ে থাকে। মুজাহিদ এই ওয়াকালা হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ বলেছেন মামিন মওলুদিন কোনো নবজাতক নাই দেওয়া হয় ইল্লা তবে এই সমস্ত তার ঘোড়ার মধ্যে নবজাতক জন্মগ্রহণ করে না, তবে জন্মগ্রহণ করার সময় তার গলার মধ্যে কি থাকে? ওয়ারাকাতুন। আর আমরা আমলনামা ওয়ারাকাতুন পাতা মুকতুবুন লিখিত ফিহা শাকিউন আও সাঈদ, লেখা আছে মানে তার আমল লেখা আছে, আমল ভালো বা খারাপ সব তার গলায় থাকে, লেখা থাকে। কথা বুঝা গেছে? এটা মুজাহিদের কোন এই আয়াতের ঠিক আছে না? এখন ওয়ারাকাতুন মকতুবুন, ওয়ারাকাতুন তো মওসুফ, মকতুবুন সিফত কেমনে হইল? সিফত বহালে মওসুফ না, সিফত বহালে মুতাল্লিকে মওসুফ। এখানে মকতুবুন গলা লিখিত না, গলার মধ্যে লিখিত। এটা তো গলার সিফত বর্ণনা করতেছে না, মুতাল্লিকে সিফত বর্ণনা করতেছে। এখন খেয়াল করো, আমি আল্লাহ তার জন্য বের করবো ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিবসে কিতাবান আমলনামা মাকতুবান ফিহি আমলুহু ইয়ালকাহু, সেই কিতাবকে পাবে, ইয়ালকাহু সেই কিতাবকে পাবে মনসুরান। খেয়াল করো, মনসুরান বিস্তারিত, সে তার কিতাবে কিভাবে আমি দিন থেকে অমুক তারিখ সকাল 11টায় আমি বারে খুঁজেছি, এখান থেকে আমার সমস্ত কার্যক্রম বারে করেছি। ঠিক আছে, তো একদিন অবকাশ দেওয়া যায় নাই, এটা দেখা যাচ্ছে রে আমি বাবা বারে শুধুমাত্র বারে করেছি সর্বদেরই আমার খারাপ, আমরা সর্বদেরই মাত্র বারে বুঝলি দেখা যাচ্ছে রে যতটা বাদে যত সেকেন্ড থেকে বারে করেছি সেখান থেকে আমার প্রত্যেকটা নেগেটিভ পজিটিভ সব কি আছে, দেখা আছে নেগেটিভ পজিটিভ সব কি আছে বিস্তার। তো রিয়াল কাহু সে তাকে পাবে, সেটাকে মনসুরা বিস্তার। সিফাতানে লে কিতাবিন, ইয়াল কাহু এবং মনসুরা দুটাই হলো কিতাবের সিফত। কিতাবান ইয়াল কাহু মনসুরা আছে না? এখানে সিফাতানে লে কিতাবা, সিফাতানে ওই লে কিতাবানে আর এরাবের কি একাইয়েরি সিফাতানে লে কিতাবা, কিতাবে কিতাবের সিফত। ওই কলু লাহু তাকে বলা হবে ইকরা করো কিতাবাকা। আমি তার জানি না, তার ব্যাপারে কিছু ব্যাপার পারে জানিনা বলার সুযোগ নেই, সবাই পারে এখানে জানিনা বলার সবাই পারে, কারো পারবে ঈদের গড় গড় করি। ও আমি 10টা বাজে এখানে লেখা তো 10টা বাজে দেখা করছিলাম, 12টা বাজে গুছাইছিলাম, এই 1টা বাজে তারপর 1টা বাজে আরেকজনকে মারছিলাম। খেয়াল করো, তাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বেনফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাব নিকাশ করার জন্য আর কেউ লাগবে না, খেয়াল করো কাফা বেনফসিকা আই কাফা বিল্লাহি, তোমার নফসই যথেষ্ট
আল ইয়াউমা আজকে আলাইকা হাসিবা এগুলোর ওয়াজ করবে না। তোমার হিসাবের জন্য আজকে কি সাক্ষী রাখবি লাগবে না মহাসিবান ওই থেকে পুলিশের পানি ছিল এইগুলোর ভিডিও গেছে যেগুলো কোয়া এখন বাবা বুড়া হয়ে গেছে বাবা আর মা ছেলেরাও বিয়ে করে ফেলছে এখন বাবার মা বিয়ে হয়েছে রে এই সময়ের বিয়াটা ওই ভিডিওটা থাকছে আমাদের বাবা মা তো পুরো পুরো যেখানে ছেলে নিয়ে বিয়ে করে ফেলছে এগুলো দেখে দেখে ছেলেরাও হাসতেছে ছেলেরাও হাসতেছে বাবা মা তো বুড়ো যারা হাসাহাসি আছে না রাগ এটাকে হাসাহাসি আছে না তো এগুলোকে আরো স্বীকার করার কিছু আছে এখন তখন ওই ভিডিওকে দেওয়া হবে ছেলেটা টেবিলের নিচ দিয়ে চলে টেবিলের নিচে আর মসজিদে বসে ওই সাড়ে হাজার কিছু প্যাকেট নিয়ে সকালবেলা ওই তারপরে তোমার ছাত্র হবে তোমার ছাত্র গিয়া আসে না তো মসজিদে বসে বসে কি করে ওখানে গিয়ে সারে মসজিদে বসে কি করতে লাখের নামাজ আসছো আসছো লাখের নামাজ থাক ওইটা আমি শুনি ঘরে আইবে আদার আসলাম নামাজ জানা পারি মাছ বেলায় মাছ কথা বুঝা গেছে কাফা বেনফসিকা আল ইয়াউমা কাফা বেনফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা আই মুহাসিবা তুমি এই যত হিসাবকার হিসেবে কি মন ইহতাদা এই মন ইহতাদা মন ওই ব্যক্তি ইহতাদা যে হেদায়েত পাবে ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি সে নিজের জন্যই কি পাবে লিআন্না সাওয়াবা ইহতাদাই কেননা তার হেদায়েতের সওয়াব তার জন্য আমাদের আল্লাহ হয়ে যাবে ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা সে নিজের জন্যই নষ্ট হয়ে গেছে লিআন্না ইসমাহু আলাইহা কেননা তার ভ্রষ্ট তার গুনাহ তার উপরে ওয়ালা তাহিদু নফসুন ওয়াতিলাতুন আই আসিমাতুন বিজরা উহরা একজনে আরেকজনের গুনাহ কি করবে না এখানে বলছে একজনে আরেকজনের গুনাহ গ্রহণ করবে না এগুলো হলো সব নীল কাপের ওয়া এই আয়াতটা দিয়ে ওরা কি করবে একজনে আরেকজনের গুনাহ গ্রহণ করবে না সাফাত নেই সাফাত হতা হই না কেন করি একজন আরেকজনের গুনাহ গ্রহণ করবে তোর বুধা গ্রহণ করছি নিয়ে তোর আমি তো সুপারিশ করি সাফাত মানে তো তোর বুধা গাইড নিয়ে তোর সাফাত ওয়া ডাক্তার সুপারিশ করি আর কোনদিন কি করবে না আর কোনদিন করবে না মানুষা বাদ দিবে না তার শাস্তি করে দেয় তো হুজুরও তাদের থেকে কথা ঠিক আছে আর কোনদিন কি করবে না অপরাধ করবে না শাস্তি করি সুপারিশ কিছু দেখি শাস্তি দিকে আই দেয় না হুজুরের কাছে আরে দৌড় বিয়ে হয়ে যাবে হ্যাঁ খেয়াল করো তো সাবাত মানতে চায় না সাবাত মানি আমি আল্লাহর কাছে দিয়ে বলে আমি আল্লাহ আমার কথা শুনবে বলে আমি আল্লাহকে বলে বলছি আল্লাহ এটা আমার ছাত্র এটা আল্লাহ আপনার কি হবো উঠে শাস্তি না দিলে আপনার তো গুরু ক্ষতি হবে না আপনার তো গুরু আর তোমরা আমাকে বলো তোমরা আমার ব্যাপারে কি বলবো আল্লাহ বাড়ি ডালা আমাদের কষ্ট করে করাইছেন হয়তো কোনো গুণার কারণে আটকে গেছে আমাদের দিকে দেখে আমার এটা আমার সাফা তার মানে যেন আল্লাহ শাস্তি দিলে আরে তো আর খেয়াল করো ওয়ালা তাদিরু ওয়াদিরাতু ওয়ালা তাদিরু ওয়াদারা ইয়াদিরু ওয়াদারা আর এগুলো এক নম্বরে জবাব হলো এগুলো লাইসাত বিল মুমিন এই আয়াতগুলো লাইসাত এগুলো একমাত্র ওয়ালা তাদিরু ওয়াদিরাতু ওয়ালা তাদিরু আর আমার নবীর এত নেক আমল কিসের জন্য আমার নবীর নেক আমল ঈমানদারের পাল্লায় দিতে কোন ঈমানদারের নেকির পাল্লা হালকা হয়ে গেছে বাদ থেকে গিয়ে বাদ করা নিয়ে তার মানে এটাই সাবাত এটাই কি সাবাত নদীরেও কি ওয়া মুখে হরি কেউ গান না মুখও হয়ে দিব উন্মতর গতি মায়া গাড় লাই হাদিস আছে শুধু আয় মুখও হই আমার তুমি দিই তা বুঝা গেছে আমার থেকে দিয়ে বার করাই দেন ওয়ালা তাদের এটা উন্মতের মায়া এটা উন্মত
উম্মতের জন্য সিদ্ধতের মোহাম্মদ মানে ওয়ালা তাদিরু ওয়াতারা এগুলো বহন করবে না ওয়াদিরাতুন আই আসিমাতুন ওয়াদিরাতুন ও ওয়ালা তাদিরুর ফাইল হলো ওয়াদিরাতুন মানে বহনকারী কোনো বহনকারী নিয়ে কি করবে না এই ওয়ালা তাদিরু ওয়াদিরাতুন কোনো বহনকারী আই ওয়াদিরাতুন মানে আসিমাতুন আচ্ছা আই লা তাহমিল বিজরা উহরা আসিমাতুন মানে এক গুণেগার নেই এখানে তফসিরও কিলাবে করছে দেখো তফসির আইলে মুসান্নে দুটো দৃষ্টিভঙ্গি যে গুণেগারে আর গুণা নেবে না এটা তফসির করছে নেককারে আর গুণা নিবে না আর গুণাকে ফেলে দিবে রে ওই নেককারে আর গুণা যা সুপারিশ করে কি করে দিবে রে মুসান্নে মুফাসসির তফসির আর নিয়ে আসলে গুণেগারে আর এক কাফেরে আরেক কাফেরে গুনাহ নেবে আরেক কাফেরে গুনাহ ওয়ালা তাদু বহন করবে না আই ওয়াদিদাতু আই গুণেগারে আই লা তাহমিল সে বহন করবে না বিদরা ওয়াকিয়াল করো বিদরা আই বিদরা মানে একই কথা বিদরা মানে বুদা বিদরা উপরা মানে আই নফসা উপরা এক নফসই আরেক নফসকে বহন করবে তার মানে এক মানুষে আরেক মানুষের বুদা বহন করবে কমা না মুআযিবিনা আমি আল্লাহ কি নই আযাবদাতা নই আহাদান কাউকে হাত্তা যে পর্যন্ত নাবাসা রাসূলা আমি তার মানে আমি আমাদের শাস্তি দিই না আগে রসুল পাঠাই তাকে সাবধান তাকে হেদায়তের ব্যবস্থা এর ফলে হেদায়ত না হলে ইউবাইয়িনু লাহু ওয়া ইউবাইয়িনু যে রসুলের বর্ণনা করবেন লাহু তার জন্য ইয়াজিবু মা ওই জিনিস ইয়াজিবু আলাইহি আবশ্যক ওই দাঁড়াতে যখন আমি আল্লাহ ইচ্ছা করি আমি ভূমিকা করিয়াতাম ধ্বংস করে দেব আমার না আমি আল্লাহ আদেশ দিই মুত রাফিহা আই গুন রাফিহা রাফিহা এটা মগুলের সিগা মুনা আমুন মুনা আমুনা মুনা আমিনা মুতরাফুন মুতরাফুনা মুতরাফিনা এটা হাল থেকে হবে নসব হবে যারা নিয়ামত প্রাপ্ত নিয়ামত মানে আবার নিয়ামত মানে খোদার রহমত প্রাপ্ত নয় নিয়ামত মানে একটা রহমত আছে সম্পদ যারা শক্তিশালী যারা কি এলাকার মধ্যে কি শক্তিশালী না সম্পদশালী না শক্তিশালী না ওইটা আরাধনা যখন আমি আল্লাহ ইচ্ছা করি ভূমিকা করিয়া টান তখন আমার না আমি আল্লাহ আদেশ দিই মুত রাফিহা ওই যারা শক্তিশালী নিয়ামত ওদেরকে নিয়ামত মানে সম্পদ নিয়ামত মানে ক্ষমতা মানে কি ক্ষমতাবানদেরকে আমি আল্লাহ কি করি আদেশ দিই বমানা রুয়াসাইহা এই বমানা ওই গ্রামের এই মুত্রাফিয়া এটা ওয়াসাদের অর্থ মানে নেতৃত্ব বলতে যারা আছে নেতৃত্ব বলবো যারা আমি তাদেরকে আদেশ এলাকাকে যখন ধ্বংস করে ইচ্ছা করি আগে তাদেরকে আমি কি করি সাবধান তাদের কাছে আগে রসুল পাঠাইয়া আনুগত্যের দাওয়াত দিয়েছি কি করেছি আনুগত্যের দাওয়াত দিয়েছি আলা লিসানি রাসূলিনা দিয়ে বাবা সাধু ইহা তারা ওই আদেশের মধ্যে কি করেছে নাফরমানি করেছে আয়াত তারা বের করে দিয়েছে আনামিনা ফাহাক্কা আলাইহা ফাহাক্ক সাবিত হয়ে গেছে আলাইহা তাদের উপর আল রৌল সিদ্ধান্ত মিলা আযাব ফাদাম্মারনাহা আমি আল্লাহ কি করেছি আমার ফাদাম্মারনাহা আর দম লাগাই দিয়েছি ওই ফাদাম্মারনাহা কি লাগাইছি দম লাগাইছি ফাদাম্মারনা আমি আল্লাহ কি করেছি আই আহলাক ফাদাম্মারনা আই আহলাকনাহা বিইহলাকি আহলিহা
ওই গ্রামের আহালদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ওয়াতুখরিবিহা গ্রামকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে গ্রামের আহালদেরকেও ধ্বংস করে দিয়েছি। ওই তখরিবিহা মানে খারাপ থেকে আমি আল্লাহ ওই গ্রামকে ধ্বংস করে দিয়েছি। তো গ্রামকে ধ্বংস করে দিলে কি গ্রামবাসী হয়ে গেছে? বলতে আহলাক না হা, আমি আল্লাহ গ্রামকে ধ্বংস করে দিয়েছি। আহালকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে গ্রামকে হারাপ করে দেওয়ার মাধ্যমে ওয়াকাম আই কছিরান ওয়া একের কমে খবরিয়ালি তকসি ওয়াকাম আই কছিরান আহলাক না, আমি আল্লাহ কতই ধ্বংস করে দিয়েছি। মিনাল কুরুনে আই আল উমামে আগের সম্প্রদায় হতে পরে ওয়াকাফা বিরব্বিকা বিযুনুবে ইবাদিহি খবীরাম বসীরা। ওয়া খেয়াল করো, কাফা বিরব্বিকা আপনার প্রভুই যথেষ্ট, খবীরান খবর রাখার দিক দিয়ে, খবর রাখার দিক দিয়ে আর দশটার দিক দিয়ে আপনার প্রভুই যথেষ্ট। খবর রাখতে বেদুবে ইবাদিহি আর বন্দাদের গুনার ব্যাপারে খবর রাখা এবং গুনার ব্যাপারে চেয়ে থাকা, হিসাব রাখা, চেয়ে থাকা, এইগুলোর ব্যাপারে আপনার খুবই যথেষ্ট, আর কেউ রাখবো না। আয় আলেমান যথেষ্ট বিবাওয়াতিনিহা বন্দার জীবনীয়তা সম্পর্কে তার মানে কবিরের নিসবত বাতিলের সাথে, বসিরের নিসবত কাবের গোপনীয়তাগুলো জানি, কবিরের সম্পর্ক বাতিলের সাথে, গোপনীয়তার সাথে বসিরের সম্পর্ক। আলেমান আপনার প্রভু বড় জ্ঞান, বেমাওয়াতিনিহা সম্পর্কে ওয়াজাওয়াহিরিহা বিহি ইয়াতাআল্লাকু বিযুনুবি ওয়া কারিয়াতনা কাফা বিরাব্বিকা বিযুনুবিহি বিযুনুবি ইবাদিহি খবীরাম বসীরা। ওয়া খেয়াল করো, এই বিযুনুব এটা মুতাআল্লিক না, এই বিযুনুব এটা কি মুতাআল্লিক, এটা মুতাআল্লিক হয়েছে রে খবীর আর বসীরের সাথে। তার সাথে কবিহি, এখানে বিহি মর্দা ওই কবির আর বসিরের প্রত্যেকটি, কবির আর বসিরের প্রত্যেকটি হলো বিহার মর্দা, কবির আর বসির প্রত্যেকটির সাথে আল্লাহ সম্পর্ক কার সাথে মুতাআল্লিক, অর্থাৎ কাফা বিরাব্বিকা খবীরাম বসীরা বিযুনুবি ইবাদিহি। কতটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর আসো আজ মানে মোটামুটি এগুলো আগামীকাল থেকে ফেলবো ইনশাআল্লাহ। এই শুনো কি বলতেছি, শুনো, আগামীকাল আমি ঠিক 7টায় আসবো, কিন্তু আমাকে আগামীকাল 8টায় উঠে যেতে হবে। মঙ্গলবার আমাকে উঠতে হয়, এই জন্য আমি আগামীকাল 7টায় আসবো।